হরে কৃষ্ণ, রাধাসখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি একাদশীর স্পেশাল কাঁচা কলা আলু সাবুর বড়া। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি 2টো কাঁচামরিচ আর বড় সাইজের 2টো আলু নিয়েছি। এবার পাইপ্যানে সানফ্লাওয়ার তেল দিয়েতে আমি একটি শুকনো মরিচ টেলে নিয়েছি, আর এখানে কাঁচা কলা আলুটা সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচটা দিয়ে ভেজে রাখা সেই তেলটুকু দিয়েছি, আর এখানে ভিজিয়ে রাখা সাবু দিয়েছি প্রায় আধা কাপের মতো। এবার লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেব, আর কাঁচা কলা আলু সাবু কাঁচামরিচ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। তো অনেকে আছে এখানে জিরার গুঁড়ো কিংবা আদা বিভিন্ন জিনিস দিয়ে থাকে, তো আমি কিন্তু বেশি কিছু আর ব্যবহার করব না, এইভাবেই করব। এবার খুব ভালোভাবে মাখিয়ে বড়ার সাইজ করে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই বড়াটি কিন্তু খুবই সুস্বাদু হয়, বিশেষ করে যাদের ঘরে ছোটরা একাদশী থাকে তাদের খুবই ভালো লাগবে। তো আপনারা একদিন হলে এভাবে ট্রাই করবেন। আর কাঁচা কলাতে প্রচুর পরিমাণ আয়রন সমৃদ্ধ, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, যা আমরা সবাই জানি। তো এবার যখনই পাইপ্যানে তেলটা গরম হবে, সানফ্লাওয়ার তেল, তখন আমি এখানে কাঁচা কলার বড়াগুলো দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা আসলে করতে পারিনি। তো এবার এক পিঠ যখন খুব ভালোভাবে লাল হবে তখন আমি আরেক পিঠ খুব ভালোভাবে উল্টিয়ে দেবো, আর এভাবে উল্টে পাল্টে মচমচ করে কাঁচা কলার বড়াটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে ফ্রাই হয়। তবে বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে বড়াগুলো কিন্তু বেশি লাল না হয়ে খুব সুন্দরভাবে মচমচে হয়। তো এপিট উপিট উল্টে পাল্টে কিন্তু আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে। আবারও একটু উল্টিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে একটু লাল লাল হয়। আর এই বড়াগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই মচমচে হয়, মানে বাচ্চা বড় সবাই এটা কিন্তু পছন্দ করবে। তো এই যে বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এরপর আমি এটি ভগবানকে অর্পণ করব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। এই যে দেখুন সবগুলো বড়া কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটি ভগবানকে অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।